আপনার বাড়ির ছাদের টবের ফুল গাছ, আপনার গ্রামের মেঠো পথের দুপাশের খেজুর গাছ, এবং আপনি যে মহাসড়ক দিয়ে গ্রামের বাড়িতে যান সেই মহাসড়কের দুপাশের তাল গাছ, সবশেষে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। ওনাদের ভাষায় কোনো কিছুই হঠাৎ করে হয়ে যায়নি। এর পেছনে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। এরপরে একটা রেজাল্ট এসেছে, একটা কাঠামো দাঁড় হয়েছে। তবে চলুন কথার মাঝখানে আমরা কিছু স্ক্রিনশট দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলোর স্ক্রিনশট। আমি আর একটা ছবি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে যুগান্তরের ছবি। দেখুন এই দুটো ছবিতে আপনি কি বুঝতে পারছেন? ওকে, আমি আরও একটা ছবি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মার্চ ফর গাজার ছবি। এর আগে যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে হেফাজতের ৩রা মের সম্মেলনের ছবি। এখনকার ছবিটা মার্চ ফর গাজার ছবি। এই ছবিটা একবার দেখুন প্রথম আলোর। ওকে, আমি আরও একটা ছবি এখানে দেখাচ্ছি। দেখুন দেখুন, আমি কোনো পত্রিকার প্রমোট করছি না, আমি জাস্ট কম্পেয়ার করছি। এই ছবি দুটো দেখে আপনি কি বুঝলেন? আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে প্রথম আলো সচেতনভাবেই ইসলামকে হাই প্রতিপন্ন করছে, এবং তারা এটা জানে যে এটা নিয়ে সমালোচনা হতে পারে, হবে, হচ্ছে, যেহেতু এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কেন এটা করার দুঃসাহস তারা পাচ্ছে? কারণ কি জানেন? তারা আপনাকে কেয়ার করে না। আপনার বলতে আমি আমাকেও মিন করছি এখানে, মুসলিম কমিউনিটিকে। আমাদের এমন কোনো অ্যাক্টিভিজম নাই যেটা দেখে প্রথম আলো ভরকে যেতে পারে। জাতির সামনে আমাদের এমন কোনো প্রুফ নাই যেটা দেখে প্রথম আলো দ্বিতীয়বার ভাববে এটা করা উচিত কি উচিত না। এটা শুধু প্রথম আলোর দৃষ্টিভঙ্গি না, এটা অনেক রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি। কারণ এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই মোল্লা, এই মৌলবাদীদের সঙ্গে রাখলে আমেরিকা বেজার, ইউরোপ বেজার, ইন্ডিয়া বেজার, চীন বেজার। তারপরও কেন ওনারা প্রথম আলোর মতো দুঃসাহস দেখায় না? এর একটাই কারণ, ওনাদের ভোট প্রয়োজন। ওনাদের ভোটের প্রয়োজন আছে বলেই প্রথম আলোর মতো দুঃসাহস ওনারা দেখায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দাড়ি টুপি মোল্লা মৌলভীরা এদেশের জন্য বোঝা, মস্ত বড় বোঝা। আরও বেশি বোঝা এজন্য যে আমাদের তেমন কোনো অ্যাক্টিভিজম নেই যা দ্বারা ওনারা আমাদের আমলে নিতে পারে। আমাদের আমলে নেয়ার মতো কোনো অ্যাক্টিভিজম আমরা দেখাতে পারিনি জাতির সামনে। ওয়াজের ময়দানে হুঙ্কার গর্জন প্রয়োজন, বিশাল মহাসমাবেশ প্রয়োজন, সবই প্রয়োজন, কিন্তু আমাদের কিছু করা দরকার, সেটা দীর্ঘমেয়াদী প্ল্যানে। আলহামদুলিল্লাহ, আমি কিছু ভাইয়ের নাম বলি। ভাই জাকারিয়া মাসুদ, শামসুল আরফিন শক্তি, আরিফ আজাদ, আসিফ আদনান এবং ইনসাফ 24। ওনারা আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন, এবং ওনাদেরকে দেখে মনে হয় যে ওনারা সত্যি খুব দরদের সাথে কাজগুলো করছেন। এই ভাইগুলো চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমরা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ, আমাদের কমিউনিটি অনেক বড়, সেই হিসেবে এই কাজগুলো আরও অনেক বেশি আরও অনেক বেশি এরিয়া নিয়ে হওয়ার দরকার ছিল। আমরা কবে প্রথম আলোর মুখোমুখি দাঁড়ানোর মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো? আমরা কবে এমন একটা মিডিয়া তৈরি করতে পারবো যেটা প্রথম আলোকে টেক্কা দিতে পারবে? প্রথম আলোর বিরুদ্ধে তর্জন গর্জন করে আদতে আমাদের কোনো লাভ নেই। লাভ প্রথম আলোর হচ্ছে। আমরা বরং প্রথম আলোকে নেগেটিভ মার্কেটিং দিয়ে এগিয়ে দিচ্ছি। আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার, আমাদের শূন্য থেকে শুরু করা দরকার। দেখুন এই বিগত বছরে তর্জন গর্জন দিয়ে ইসলামের
কি খুব উপকার করা গেছে। প্রথম আলো একদিনই প্রথম আলো হয়ে যায়নি। আমি যেমন প্রথমে বলেছিলাম, আপনার বাড়ির ছাদের টবের ফুল গাছ, আপনার গ্রামের মেঠো পথের দুপাশের খেজুর গাছ, আপনি যে মহাসড়ক দিয়ে গ্রামের বাড়িতে যান সেই মহাসড়কের দুপাশের তাল গাছ, কোনো কিছুই একদিনে হয়ে যায়নি, ক্রমান্বয়ে আস্তে আস্তে এগুলো বেড়ে উঠেছে। ঠিক তেমনিভাবে আমাদেরকেও শূন্য থেকে শুরু করতে হবে। শুরু করতে হবে মানে শুরু করতে হবে এখনই, মানে এখনই।